বলতেন মাঝে মাঝে এভাবে বলা, আল্লাহ আমি না আপনাকে অনেক ভালোবাসি। সবাই বলেন তো, আল্লাহ আমি না আপনাকে অনেক ভালোবাসি। অনেকের উপরে আমাদের কাছে আর কোনো শব্দ নাই, এজন্য আমরা অনেক বললাম। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। রব্বুল আলামিনের আশাদ্দু হুব্বানের তরজমা অনেক দিয়ে হবে না, কি কি দিয়ে বলতে হবে কে জানে। আল্লাহ আমি আপনাকে ভীষণ ভালোবাসি, এই ভীষণ দিয়েও যেন হবে না, মানে এক্সট্রিম ভালোবাসা। এই ভীষণ ভালোবাসা দিয়েও তর্জমা হবে না, আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। বলেন আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। কেন ভালোবাসবো না? আপনি তো আমাকে আদম থেকে উজুদ দান করেছেন, অনস্তিত্ব থেকে অস্তিত্ব তো আপনি আমাকে নসিব করেছেন। ওয়ালাম ইয়াকুন শাইআন মাযকুরা হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দার লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হে মানুষ, তুমি ভেবে দেখো তো, তোমার পেছনে কি এমন কিছু সময় ছিল না যখন তুমি আলোচিত বস্তুতে ছিলে না? তোমার নাম পৃথিবীর কেউ জানতো না। আমি ছিলাম কি ছিলাম না বলেন? হ্যাঁ, এখন তো আপনারা 2-4 জন মানুষ আমার নাম জানেন, আমাদের মেয়র সাহেবের নাম জানেন, লেকিন গত 20 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে আমাদের নাম পৃথিবীতে কে জানতো? কি হয়? কেউ জানতো। আবার অচিরেই এমন হবে আমাদের নাম পৃথিবীতে আর কেউ জানবে না। যেমন আমার দাদার বাবার নাম আমরা অনেকেই জানি না, আমিও জানি না। আমার দাদার দাদার নাম কি ছিল আমি কিন্তু জানি না, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দারি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমার উপরে কি এমন সময় ছিল না যখন তুমি উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলে না? বাস্তব না বাস্তব? ইন্না খালাকনাকুম মিন নুতফাতিন আমশাজ। আমি তোমাকে মিশ্রিত সূত্র থেকে আমি বানিয়েছি। বাবার বাড়ি ছিল সিলেট, মার বাড়ি ছিল কুমিল্লা, মাকে আর বাবাকে এক বিছানায় আমি এনেছি। সুবহানাল্লাহ। এই তরতিব আমি করেছি। এই তরতিবের জন্য কত কত মিটিং করতে বাধ্য করেছি কতজনকে। বাস্তব না বাস্তব? এই তরতিবের জন্য কত মিটিং করেছে কত মানুষ, কত পানশাল্লা করেছে, কত মিটিং করেছে, কত মিষ্টি, কত পান, কত চুন। শুধু তোমাকে দুনিয়া আনার জন্য আমি কতজনকে কত পরিকল্পনা আনতে বাধ্য করেছি। বলেন না বাস্তব না বাস্তব? মিন নুতফাতিন আমশাজ। আমি বললাম রব্বুল আলামিন আপনি কেন বানালেন? রব বলেন নাবতালি, শুধু তোকে পরীক্ষা করার জন্য, দেখি তুই আমাকে ভালোবাসিস কিনা। সুবহানাল্লাহ। নাবতালি, আমি তোকে পরীক্ষা করার জন্য বানিয়েছি, আমি তোকে পরীক্ষা করার জন্যই ফাজআলনাহু সামিআন বাসীরা। আর আমি তোকে কানওয়ালা বানিয়েছি, চোখওয়ালা আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ তোকে চোখ কান আমি এজন্য দিয়েছি, দেখি তুই তোর চোখ কান দিয়ে কি বলে মানুষ, এই চোখ কান খোলা রাখিস বলে, কি বলে না? বলে না? আজকে বৃষ্টি হইতে পারে, চোখ কান খোলা রাখিস। চোর আসতে পারে, চোখ কান খোলা রাখিস বলে, কি বলে না? বলে আজকে মিছিল হইতে পারে, চোখ কান খোলা রাখিস। তো কি বলে? ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি তোরে চোখ কান দিয়েছি, তুই চোখে দেখে দেখে, কানে শুনে শুনে, ওয়াহাদাইনাহুন নাজদাইন, তোর আখিরাতের রাস্তা চিনবি। সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়াহাদাইনাহুন নাজদাইন। রব্বুল আলামিন বলেন, আমি কি তোকে দুটো চোখ আমি কি দেই নাই? এই কথা যদি ট্রাম্পকে জিজ্ঞেস করা হতো, আপনাকে কি রব দুটো চোখ দেন নাই, সেও বলতো দিয়েছে। ওকে। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোকে দুটো চোখ দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোকে একটা জিহ্বা দুটো ঠোঁট আমি কি দেই নাই? একটা জিহ্বা দুটো ঠোঁট আমি কি দেই নাই? ওয়াদাইনাহুন
নাজদাইন, আর তোকে আমি দুটো রাস্তা দেখিয়েছি, একটার শেষ সীমানা জান্নাত, আরেকটার শেষ সীমা জাহান্নাম। তোকে দুটো রাস্তা দেখিয়েছি, একটা হলো জান্নাতের রাস্তা, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। ওয়াহাদাইনাহুম নাজদাইন, আর এই দুটো রাস্তা দেখার জন্য ওয়াজআলনাহু সামিআন বাসীরা, তোকে আমি চোখওয়ালা আর কানওয়ালা আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। কে বানিয়েছে বলেন? কে? কেন বানিয়েছেন? শুধুই ভালোবাসার জন্য বানিয়েছেন। শুধুই কি ভালোবাসা? এজন্য আমি যেন বললাম আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, রব যেন বললেন আমাকে ভালোবাসবা, তাহলে তিন ভাবে প্রমাণ দিবা। এক নম্বরে দিল দিয়ে প্রমাণ দিবা, দুই নম্বরে শরীর দিয়ে প্রমাণ দিবা, তিন নম্বরে মাল দিয়ে জানান দিবা। সুবহানাল্লাহ। কটা দিয়ে জানান দিবা? আমি তোমাকে ভালোবাসি এটা প্রমাণ দিবা তিনটা দিয়ে। এক নম্বরে দিল দিয়ে প্রমাণ দিবা, দুই নম্বরে শরীর দিয়ে প্রমাণ দিবা, তিন নম্বরে মাল দিয়ে প্রমাণ দিবা। সুবহানাল্লাহ। কটা দিয়ে প্রমাণ দিবেন? কি কি? দিল, শরীর, মাল। আবার বলেন, দিল, শরীর, মাল। এই তিনটা দিয়ে তুমি জানান দিবা তুমি যে আমাকে ভালোবাসো। আমি বললাম রব্বুল আলামিন দিল দিয়ে কেমনে জানান দিতাম? রব্বুল আলামিন বলেন এই দিলে শুধু আমাকে রাখবা। এই দিলে শুধু কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। থেমে থেমে, মাঝে মাঝে, কখনো কখনো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আল্লাহকে ভালোবাসার এক নাম্বার দলিল। সুবহানাল্লাহ। বলেন এটা আল্লাহকে ভালোবাসার কি এক নাম্বার দলিল। এটা থাকবে বুকে, এটা থাকবে মুখে, এটা থাকবে বুকে, এটা থাকবে মুখে। মুখে যখন বলবো, দিলে তখন এই কথা আসবে, এ দিলে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি। বলেন 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 বলেন, এ বুকে শুধুই তুমি, এ হৃদয়ে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিয়ত করেন আজ থেকে দিনে 100 বার, রাতে 100 বার পড়বই পড়বো ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা? ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আমার জিহ্বা যখন কালেমায়ে তয়্যিবা দিয়ে নড়ে, আমার জিহ্বা যখন কালেমায়ে তয়্যিবা দিয়ে নড়ে, সঙ্গে সঙ্গে আর শাহজিম নড়ে, সঙ্গে সঙ্গে আর শাহজিম নড়ে। রব জিজ্ঞেস করেন আরশ তুমি নড়ছো কেন? রব বলেন আমি নড়ি না, কে যেন নাড়ায়। এবার রব জিজ্ঞেস করেন কে নাড়াচ্ছ? এবার আমার কালিমায়ে তয়্যিবা বলে আমি না, আপনার বন্ধুর কালিমায়ে তয়্যিবা। আমি আপনার বন্ধুর কি কালিমায়ে তয়্যিবা। এবার রব্বুল আলামিন কালিমায়ে তয়্যিবাটাকে নিজের চোখের সামনে এভাবে তুলে ধরেন। সুবহানাল্লাহ। এভাবে তুলে ধরে রব দেখতে থাকেন এটা মুখে উচ্চারণ করেছে, মুখে শুদ্ধ হয়েছে কিনা, আর হৃদয়টা সুন্দর কিনা। সুবহানাল্লাহ। জবানে শুদ্ধ কিনা, হৃদয়টা সুন্দর কিনা, জবানে শুদ্ধ কিনা, হৃদয়টা সুন্দর কিনা। এবার যদি দেখেন জবানে শুদ্ধ হয়ে গেছে, আমি এবার হৃদয়ের দিকে তাকান, হৃদয়ের দিকে তাকিয়ে 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 এটার মধ্যে নাম্বার বসাতে থাকেন।
কি নাম্বার কি করতে থাকেন? নাম্বার বসাতে থাকেন। নাম্বার বসাতে বসাতে একজনের জন্য 10 দুনিয়া বরাবর, আরেকজনের জন্য 100 দুনিয়া বরাবর, আরেকজনের জন্য 1000 দুনিয়া বরাবর, আরেকজনের জন্য 1 লক্ষ দুনিয়া বরাবর, আরেকজনের জন্য 1 কোটি দুনিয়া বরাবর। নাম্বার দিতে 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 এদিকে দিলের দিকে তাকাতে থাকেন, এদিকে নাম্বার দিতে থাকেন, দিতে দিতে এক পর্যায়ে রব্বুল আলামিন বলবেন, ফেরেশতা ওর ভালোবাসা আমি বিভোর হয়ে গেছি, ওর ভালোবাসার জবাবে আমি শুধু জান্নাত দিয়ে পুরস্কার দিব না, এবার ওকে আমি না আমাকে দিয়ে দিব। আচ্ছা, কেমন ভালোবাসা হলে রব বলবেন আমাকে দিয়ে দিব? এই ভালোবাসাটা কেমন হলে রব বলবেন এটাকে আমি আমাকে দিয়ে দিব? जो तू मेरा तो सब मेरा, ज़मीं मेरी फलक मेरा, जो तू नहीं मेरी तो कोई शय नहीं मेरा। हाँ, তুমি যদি আমার হয়ে যাও সব আমার, আর তুমি যদি আমার না হয় তো কোনোটাই আমার না। কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। দিলের দিকে তাকান, সকলে চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, দিলের দিকে তাকান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইয়ানালু আল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। তোমাদের গোশতের আমার কোনো প্রয়োজন নেই, তোমাদের গরুর রক্ত আমার কোনো প্রয়োজন নেই, তোমার জীবনের কোনোটাই আমার লাগে না। আমার লাগে শুধু তোমার দিলটা, আমার লাগে শুধু কি তোমার দিলটা। আমি দেখবো তোমার হৃদয়ে আমার ভালোবাসা কদ্দুর। সুবহানাল্লাহ। এই জন্য দিল থেকে দিলে বলেন, দিল থেকে দিলে, দিল থেকে দিলে, দিল থেকে দিলে, দিল থেকে দিলে, হৃদয়ের গভীর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এভাবে একাকি বলতে পারেন, একাকি বলতে পারেন, একা, আপনার স্ত্রী ওটার পায় না, এমন ভাবে বলবেন, এমন ভাবে পড়বেন, স্ত্রী ওটার পাবে না। আর চোখের এই কোণা থেকে 2 ফোঁটা চোখের পানি দিয়ে দিবেন। আল্লাহর কসম খেয়ে বলি, আশা করা যায় রব্বুল কারীম আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা। কোন মানুষ যদি একাকী জিকির করে আর তার চোখ থেকে পানি আসে, আল্লাহ রাসূল বলেন তাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আর কবে করবেন? জীবন তো ফুরিয়ে আসছে না। মাঝে মাঝে একাকী কিছু সময় দেওয়া উচিত। মাঝে মাঝে একাকী তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন, এরা মাঝে মাঝে হচ্চকিত হয়ে এরা বিছানা ছেড়ে দেয়, হচ্চকিত হয়ে বিছানা ছেড়ে দেয়, আর এরা না আমাকে ডাকতে থাকে ভয়ে ভয়ে আর আশায় আশায়। সুবহানাল্লাহ। ডাকে কেমনে বলেন? বলেন ভয়ে ভয়ে, আশায় আশায়। تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। এবং এরা না আমার দেওয়া মাল থেকে মাঝে মাঝে আমাকে আবার ফেরত দেয়। এদের জন্য আমি রেখে দিয়েছি এত মজা, এত মজা রেখে দিয়েছি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। এদের জন্য কি পরিমাণ মজা আমি রেখে দিয়েছি পৃথিবীর কেউ জানে না। আজীব না? এদের জন্য আমি কি পরিমাণ মজা রেখে দিয়েছি এটা জিবরিল জানে না, এটা জিবরিল জানে না। এদের জন্য কি পরিমাণ মজা রেখে দিয়েছি। আল্লাহর কসম, জিকিরের মজাই আলাদা। তোমরা ফেসবুকে মজা পাও, আল্লাহ ওয়ালারা জিকিরের মধ্যে চেয়ে কোটি গুণে বেশি মজা পায়। এই জন্য আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু বড় সুন্দর বলেন, তিনি বলেন যে তোমরা গুনগুন করে গান গাইতে মজা পাও, আমরা গুনগুন করে জিকির করতে মজা পাই।
তিনি বলেন ছবি দেখে দেখে তোমরা হাসতে মজা পাও, আমরা না জিকির করতে করতে কাঁদতে থেকে কোটি গুণে বেশি মজা পাই। আমাদের এই কাঁদার পেছনে রয়ে গেছে কোটি কোটি বছরের হাসি, এই কান্নার পেছনে রয়ে গেছে কোটি বছরের হাসি, আর তোমাদের ছবি দেখার হাসার পিছনে রয়ে গেছে কোটি বছরের কান্না। হারাম আনন্দের পেছনে রয়ে গেছে জাহান্নামের আযাব, হারাম আনন্দের পেছনে রয়ে গেছে জাহান্নামের আযাব, আর হালাল আনন্দের হালাল কান্নার পেছনে জিকিরের কান্নার পেছনে রয়ে গেছে জান্নাতের কোটি বছরের হাসি। একবার সমস্ত জান্নাতি দেখবেন হঠাৎ করে সমস্ত জান্নাত যেন আলোয় আলোয় ভরে গেছে, আলোয় আলোয় ভরে গেছে, সমস্ত জান্নাতের জান্নাত আলোয় আলোয় ভরে গেছে, মৃদু আলোতে ভরে গেছে। সব জান্নাতি একে অপরকে জিজ্ঞেস করবে এটা কি হলো, এত সুন্দর আলো থেকে? জবাব আসবে ফাতেমা আর আলী জান্নাতে কথা বলছেন আর হাসছেন। ফাতেমার দাঁতের থেকে যে জান্নাতের নূর বের হচ্ছে ওটা দিয়ে সমস্ত জান্নাতীদের জান্নাত আলোকিত হয়ে গেছে। কি ভাই, দুনিয়ায় কাঁদলেন কেমন, আখিরাতে হাসবেন কেমন? এজন্য দুনিয়ায় আল্লাহর জন্য কান্না যত বেশি হবে, জান্নাতে আল্লাহ তাকে আল্লাহ তত বেশি হাসাবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে কাঁদবো কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহ জান্নাতে হাসাবেন। আর হারাম আনন্দ দিয়ে দুনিয়াতে শুধুই হাসবা, শুধু জান্নাতে জাহান্নামে কাঁদা না, দুনিয়াতেও কাঁদা। 5 আগস্টের পর থেকে কাঁদে কেমন? মাথে না। 5 আগস্টের পরে কাঁদাটা কেমন? এখন গর্তের ভিতরে এক একজন কেমন কাঁদে বলে না, মাথে না, কল্পনা তো করে না এক একজন এখন কাঁদে কেমন। এই জন্য হারাম আনন্দের পেছনে রয়ে গেছে কান্না, আর জিকিরের কান্নার পেছনে রয়ে গেছে জান্নাতের কোটি বছরের হাসা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার জিকির কি করে? আমার জিকির 1 নম্বর কাজ করে, আমার জিকির আমার চেহারাটাকে সুন্দর করে। সুবহানাল্লাহ বলে। জিকির, আমার জিকির সরাসরি যেন আল্লাহ তার কুদরতি তুলির মধ্যে রং লাগায় দেয়। কি বলছি কর, আমার জিকির আল্লাহর কুদরতি তুলির মধ্যে রং লাগায় দেয়, ওই রং দিয়ে গাল সাজা। এই জন্য আল্লাহ যত বুড়ো হয় তত সুন্দর হয়, বেঈমান আর বেনামাজি যত বুড়ো হয় তত বানানোর মতো হয়। বাস্তব না বাস্তব? আপনাদের মেয়র সাহেবকে গত বছর এসে যেমন দেখছে আলহামদুলিল্লাহ, আজকে আরো সুন্দর, সামনের বছর এসে আরো সুন্দর দেখবেন সব। কি হয়, আমি বলি জিকির করবে যত, দুয়ানিল ওয়াজহে, চেহারা সুন্দর হবে তত। সুবহানাল্লাহ বলেন। বলেন জিকির করবে যত, চেহারা সুন্দর হবে তত। আর যদি জিকির না হয়, ঈমান না হয়, জিকির না হয়, তো সাদা হইতে পারে কিন্তু সুন্দর হবে না। কি বলছি বলেন? সাদা হইতে পারে তবে কি হবে না? সুন্দর হয় কি দ্বারা? জিকিরের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। একটা ছেলে বাংলাদেশে আমাকে খুব মহব্বত করতো, খুব ভালোবাসতো, আমার সাথে সফরে হাজারে থাকতো। পরে সে লন্ডন চলে গেল। বাংলাদেশে থাকতে সে দাড়ি রাখে নাই, শার্ট প্যান্ট পরতো। লন্ডনে গিয়া দাড়ি হয়ে গেছে, শার্ট প্যান্ট ছেড়ে জামা পায়জামা পরে, এত সুন্দর লাগে। তারপরে জিজ্ঞাসা করতেছে আমি কি বলবো, ও আবার একটা সুপার শপ দিছে, তো ওখানে অনেক মেয়েরা কাস্টমার। বুঝলো আমার জিজ্ঞাসা তুমি কি ইউজ করো, তুমি বলবা আমি না মদিনায় মেড বাই মদিনা একটা ক্রিম আছে ওটা ইউজ করি। বলে মেড ইন মদিনা, এটা আমার ইয়ার নাম কি? এটা হলো মেড ইন মদিনা। মেড ইন মদিনা কোনটা? ওযু ওয়াজ জিকির। সুবহানাল্লাহি নূরুন লিদুনিয়াহু, নূরুন লিকবরিহি, নূরুন লিহাশরিহি, নূরুন লিসাওয়াতিহি, ওয়া নূরুন আলা নূর ফি জান্নাতিহি। আজীব না? জিকির চেহারাকে আলোকিত করে, জিকির দিলটাকে আলোকিত করে, জিকির দুনিয়াটাকে আলোকিত করে, জিকির কবরটাকে আলোকিত করে, জিকির হাসরটাকে আলোকিত করে, জিকির ফুলসুরাতটাকে আলোকিত করে। আর জিকির জানা, হে ঈমানওয়ালারা, বেশি করে করে জিকির করবা, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়বা। আমি কি করব? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আমি না রহমতে তোমার জীবনটাকে ভরে দিব। সুবহানাল্লাহ।
আমার একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এই কিতাবের মধ্যে 50তম ফজিলত জিকিরের 50তম ফজিলত লিখছে। জিকিরের 50তম ফজিলত লিখছে এটা যে জিকির সরাসরি আসমানে গিয়া আর সাজিমে গিয়া রব্বে কারীমকে বাধ্য করে, ও আপনার জিকির করছে, আপনি ওর জিকির করুন। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন তো, কি বলছি বলেন? ও আপনার জিকির করছে, আপনি ওর জিকির কি, ও আপনারটা করছে, আপনি ওর করুন। সুবহানাল্লাহ। জিকির আল্লাহ, কে আল্লাহকে বাধ্য করবে? আমেরিকার প্রেসিডেন্ট বলে দিলে আল্লাহ বৃষ্টি দেয় না, কিন্তু হাজারো আল্লাহ ওয়ালা আছে, বলে দিলে দেয়, বলে দিলে কি আল্লাহ ওয়ালা আছে না নাই? বলে আমেরিকার প্রেসিডেন্ট বলে দিলে দিবে না, হাজারো আল্লাহ ওয়ালা আছে, বলে দিলে দেয়। ইন্না মিনাল ইবাদ ইযা আকসামা আলাল্লাহ লা বাররাহুল্লাহ, আল্লাহর জন্য কিছু প্রিয় পাত্র আছে, এরা যদি মন্ত্রী বললে যদি চেয়ারম্যানে দিয়ে দেয়, চেয়ারম্যানে বললে যদি মন্ত্রী দিয়ে দেয়, তা আল্লাহ ওয়ালা বললে আল্লাহ দিবে না? কি এজন্য আল্লাহর কিছু বান্দা আছে, এরা যখন কিছু বলে আল্লাহ পুরা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কি করে দেয় বলেন? আল্লাহ এই মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে। আমিন আমিন। উস্তাদের তনখার ব্যবস্থা আল্লাহ। আমারটা বলেন, আমি জিকির করব তোমার, তুমি জিকির করবা আমার। আল্লাহ এভাবে বলছে, তুমি জিকির করবা আমার, আমি জিকির করব তোমার। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। করবো তো? আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পড়েন, 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, লাগাবে না? লাগাবে না? যেখানে শিয়াল ছাড়া আর কেউ দেখে না। আরে বাড়ির দেওয়ালের পেছনে, বাড়ির ঘরের পেছনে না, বাড়ির পেছনে শেষ মাথা যে দেয়াল করছে, ওই দেওয়ালের পেছনে লাগাইছে মার্বেল পাথর, যেটা শিয়ালের ছাড়া পৃথিবীর আর কেউ দেখে না। বাস্তব না বাস্তব? কেন? $6,000 প্রতিদিন বেতন, $6,000 শেষবার পাচ্ছে, যে আজকের পরে আর পড়া হবে না, শেষ, একটু পরে আমলনামা ক্লোজ হয়ে যাবে। এভাবে পড়বো আর এক নিঃশ্বাসে একবার পড়বো, দেখবো কত মিনিট লাগে প্র্যাকটিস করার জন্য, প্র্যাকটিক্যাল করবো প্র্যাকটিসের জন্য। 6:53 বাজে, 6টা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সকলে চোখ বন্ধ করেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার
আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 53 শুরু করছে, এখন 57। কয় মিনিট আজ থেকে এভাবে সুন্দর করে পড়ি তো আমাদের জীবন কেমন হবে? বলেন পড়বো তো ইনশাআল্লাহ। আপনাদের অনেকের কাছে কষ্ট লাগছে, এই ইউটিউবারদের কষ্ট লাগছে, কি করে আমাদের টাইম নষ্ট করছে। আপনারা ভাবতে পারেন টাইম নষ্ট হয়ে গেছে, আর আমি দেখছি যে আমার 50 বছর জীবনের শ্রেষ্ঠ সম্পদ। মওতের পরে দেখবেন টাইম নষ্ট হয়েছে না জীবনের শ্রেষ্ঠ সম্পদ হয়েছে। আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। এভাবে 6 মজলিসে 600 বার, 6 মজলিসে কতবার? যদি একসাথে দিয়ে দিতেন 600 বার হয়তো আমরা পারতাম না, এই জন্য 6 মজলিসে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাওফিক দান করেন। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। এই কথাগুলো মনে করে করে যদি কোনো মুসলমান প্রতিদিন এই কালেমাটা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার পরে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবেন। যদি এই কালেমাটা কোনো মুসলমান প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবেন, 2 নম্বরে 100টা সবচেয়ে বেশি নেকি ওয়ালা বানিয়ে। কি হয় 10 বার পড়বো এখন, 10 বার, 6টা 59 বাজে। বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যাদের সাথে মনোযোগ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. এভাবে পড়বো তো আজ থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়বো তো ইনশাআল্লাহ। যদি বুদ্ধি করে 20 বার পড়তে পারেন তো 5 ওয়াক্ত নামাজের পরেই হয়ে যাবে 100 বার। কি হয় নোয়াখালীতে পলিসি হইব, কি বলেন? 10 বার আগে পড়তে বলেছে, এরপরে 100 বার পরে পড়তে বলেছে। তা আমি যদি 10 বারের জায়গায় 20 বার করে ফেলি তো আমার 5 ওয়াক্ত নামাজে 100 বার হয়ে যাবে। বলেন করবো তো? কবে? দুনিয়াতে না কবরে? মওতের আগে করবেন না মওতের পরে? কোন দিনটা আপনার মওতের আগের দিন? কোন দিন
বলেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি তোমার সময় হয়নি? সুবহানাল্লাহ, এখনো কি তোমার সময় হয়নি? আচ্ছা দেখেন, 10টা বাজে পরীক্ষা, গতকালের 10টার সময় মা কি বলে, কিন্তু তুই রেডি হস নাকি, এখনো কি সময় নাই? বলে কেউ? না, বলে না। 10টা বাজে পরীক্ষা, 9:30 বাজে বলে কিরে তুই রেডি হস না কেন, তোর কি এখনো সময় হয় নাই? বুঝেন না, দোকান খোলার টাইম হলো 10টা বাজে, তো 9:30 বাজে আপনি কর্মচারীকে কি বলবেন, এই তোর কি হইলো, তুই রেডি হস না কেন, 10টা বাজে দোকান খুলতে হবে, তোর কি এখনো টাইম হয় নাই? যদি আগের রাত 10টা বাজে কয় কিন্তু তুই রেডি হস না কেন 10টা বাজে, তোর দোকান খুলবি তখন, এবং মাথার কোনো ছিট আছে, মনে হয় বুঝেন না। 10টা বাজে দোকান খুলতে হবে, বলবে কটা বাজে? 9:30, 9টায়। এখানে আল্লাহ বলেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, তোর কি এখনো সময় হয় নাই? তাইলে বুঝা গেছে মৃত্যু আমার কাছে এসে গেছে। বুঝে না, একদম নিকটে, একদম কি, একদম কি আজীব কথা, একদম নিকটে। এই জন্য বলে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আচ্ছা, একটা উদাহরণ মনে হচ্ছে, কইতাম না, বলবো? আপনারা 2টা ভাই আছেন, 3 ভাই আছেন, এক বাড়ি থাকেন, 3 ভাইয়ের মধ্যে জায়গা জমি নিয়ে একটু দ্বন্দ্ব আছে, একটু কি আছে, একটু থাকতে পারে না? 3 ভাইয়ের মধ্যে একটু দ্বন্দ্ব আছে, মোটামুটি একটা ভালোই দ্বন্দ্ব, একবার একবার সাথে কথা বলে না, একবার ঘরে যায় না, আছে না নাই? আছে। হঠাৎ করে অমাবস্যার রাত, রাতের অন্ধকারে হঠাৎ ঘরে ডাকাত ঢুকছে, মধ্যবর্তী ঘরে ভাইয়ের ঘরে ডাকাত ঢুকছে। এবার বড় ভাই আর ছোট ভাই আর মেজো ভাইয়ের ঘরে ডাকাত ঢুকছে, 3 ভাইয়ের সাথে কিন্তু দ্বন্দ্ব আছে। এখন বলেন তো, ডাকাত ঢুকার সঙ্গে সঙ্গে এই 2 ভাই ছুটে আসবে না আসবে না? কি লেগে ছুটে আসছে? আমার ভাই ডাকাত ঢুকছে, এখন নিজেদের আপোষের আন্তদ্বন্দ্ব ভুলে গেছে, নিজের আন্তদ্বন্দ্ব ভুলে গেছে, নিজেদের আপোষের কলহ ভুলে গেছে, আপোষের কলহ ভুলে গিয়া 3 ভাই একসাথে ডাকাতের বিরুদ্ধে ছুটছে। কথা ঠিক না ভাই? ঠিক বলে। আচ্ছা, এবার বলুন তো দেখি, উম্মতে মুসলিমা ফিলিস্তিন আর সিরিয়া ডাকাত ধরছে না ধরছে না? লেবাননে ডাকাত ধরছে না ধরছে না? ইরাকে ডাকাত ধরছে না ধরছে না? সৌদি আরবের পেছনে ডাকাত লাগছে না লাগছে না? ইরানের পেছনে ডাকাত লাগছে না লাগছে না? আফগানিস্তানের পেছনে ডাকাত লাগছে না লাগছে না? আমাদের পেছনে ডাকাত লাগছে না লাগছে না? আচ্ছা, এই মুহূর্তে আমরা কি ডাকাতের বিরুদ্ধে বলা উচিত নাকি আমাদের আপোষে দ্বন্দ্ব ধরা উচিত? বুঝেন না, ঘরে ডাকাত ঢুকলে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, এখন কি দ্বন্দ্ব রাখে না দ্বন্দ্ব ভুলে যায়? এখন সবাই কার পিছনে ছুটে? ডাকাতের পিছনে ছুটে। এই জন্য আমরা আপোষে আর ঝগড়া করবো না। আমি তবলিগে ঝগড়া করতে রাজি না, জামাতে আর সলমানাইতে ঝগড়া করতে রাজি না, আমি শশীলার ফুসফুরাতে ঝগড়া করতে রাজি না, আমি দাবন্দিতে আর দাবন্দিতে আর ফুরফুরাতে ঝগড়া করতে রাজি না, আমি জৈনপুর আর ফুরফুরাতে ঝগড়া করতে রাজি না। আমি বলি সমস্ত মুসলমান এখন একই আগে তারাও। কি হয় আগে কি তারাও বলেন? ঢাকায় তারাও, ঢাকায় হলো ইসরায়েল। বাংলাদেশের যত দ্বন্দ্ব আছে সমস্ত দ্বন্দ্বের মূলে হলো ইসরায়েল। মূল হলো কি? মূল ডাকাত যদি শেষ করে দিতে পারো তো এইদিকে সব দ্বন্দ্ব মুছে যাবে। কোনো দ্বন্দ্ব নাই, কোনো দ্বন্দ্ব নাই, বলেন কোনো কি নাই, কোনো কি নাই বলেন। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এক কালেমার দিকে আসো যেটা তোমারও কালেমা আমার কালেমা, তোমারও কালেমা আমার কালেমা, এক কালেমার দিকে আসো। আমাদের কালেমা এক, আমাদের নামাজ এক, আমাদের রোজা এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা এক, আমাদের দ্বন্দ্ব কোথায়? কি হয় নাই, কিসের দ্বন্দ্ব এগুলো? কিসের দ্বন্দ্ব? যেমন ধরেন স্ত্রী বলতেছে আমার জন্য লাল কাপড় আনবা, স্বামী আনছে সবুজ কাপড়, তো একটু তোমার কইছি লাল আনতাম, তুমি আনছো সবুজ, আচ্ছা যাও সামনে লাল আন না। একটু ঝগড়া লাগছে না লাগছে না? এটা কি সারা জীবন থাকে না? প্রথম বড় চলে যায়। আমরা একটু দ্বন্দ্ব আপোষে একটু হালকা হালকা দ্বন্দ্ব আছে আর কি, সব মুছে ফেলো। কি বলছি বলেন? সব কি? আচ্ছা, দুশ্মনী, আমার দুশ্মনী ঝাড়ার লাগা ইহুদি নাই?
আমার মনের খুব জ্বালার লেগে ইহুদি আছে না নাই, নাসারা আছে না নাই? তো আমার খুব জ্বালার লেগে আমি আমার বন্ধুর বিরুদ্ধে খুব জ্বালতাম। কি বল, আমি কি বুঝাইতে পারছি বলেন? এই জন্য চলেন নিয়ত করি, আর এইসব দ্বন্দ্ব নাই, সব এক হয়ে যায়। বলেন না ইনশাল্লাহ? বলেন না? নিজেদের ছেলে মেয়েদেরকে দিন শিখাবো তো ইনশাল্লাহ, নিজেদের ছেলে মেয়েদেরকে দিন শিখাবো ইনশাল্লাহ। প্রত্যেকেই নিয়ত করেন, প্রত্যেকেই নিয়ত করেন আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো, বলেন ইনশাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে 3 বার সূরা ইখলাস পড়েন, 3 বার সূরা ফালাক পড়ে, 3 বার সূরা নাস পড়ে, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, যোহরে পড়ে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশা একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও আমি কথা দিলাম আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। মুখস্থ করেন, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কুল মানে কি? এবার ওপার। আর কুল মানে কুল হুয়াল্লাহু আহাদ, কুল মানে কুল হুয়াল্লাহু আহাদ, আর কুল আউযু বিরাব্বিল ফালাক 3 কুল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? দেখেন এখন বাজে কত? 7টা 9। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহুল আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. 12 9 শুরু করছি, এখন 12 3 মিনিট, ফজরে 3 মিনিট, মাগরিবে 3 মিনিট দিব তো? কবে থেকে দিবেন?
বলেন না ইনশাআল্লাহ? আজকে দিব তো ইনশাআল্লাহ। যারা বিদেশে আছেন আপনারাও দিবেন। এই 3টা সূরা সকালে আর সন্ধ্যায় পড়া মানে আপনার জীবনে নিরাপত্তার বাগডোর, নিরাপত্তার রশি রব্বে কারীমের হাতে তুলে দিলেন। আপনি যেন আল্লাহ তাআলার হেফাজতের চাদরের ভিতরে ঢুকে গেলেন। আপনি যেন সুরক্ষিত দুর্গের ভিতরে, হিসনে হাসিন সুরক্ষিত দুর্গের ভিতরে আপনি ঢুকে গেলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়ব। কি পড়ব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার পড়ব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। করব তো প্রতিদিন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এই 6 তাসবিহ সবক দিলাম, আর কিছু তাসবিহ এক মস্য করালাম, নিজের প্রয়োজনে করলাম। আপনাদের যদি কারোর কানে লেগে যায়, দিলে লেগে যায়, তা আমার লাভ হয়ে যায়। আমরা জীবনের শেষ সময় চলতেছে, মনে হয় না বেশি দিন, আর কতদিন বেঁচে থাকি। সফরে সফরে বড় ক্লান্ত হয়ে গেছে জীবন। এই জন্য চলেন নিয়ত করি, যদি এই কথাগুলো আমার জীবনের শেষ কথা হয়, আল্লাহ তাআলা যেন আমাকেও মাফ করে দেয়, আপনাদেরকেও মাফ করে দেয়। এই সবকগুলো নিয়ে বাড়ি ফিরবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আপনাদের অনেক মেহমান আছে, আলহামদুলিল্লাহ, অনেক মেহমান, অনেক মেহমান। এই মেহমানের তালিকা দেখে আমার কাছে একটু ভরসা লাগছে যে আল্লাহ, আমি একটু অল্প কথা বললেও হবে। কি জিনা জিনা হইতো না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন।